আমরা গতদিন ভাগবত পাঠের যে পর্যায়ে ছিলাম সেখান থেকেই আলোচনা আজ শুরু করছি। ভক্তবৃন্দ, আমাদের জীবন পরিক্রমায় আমরা পথ চলছি, আমরা জানি না আমাদের এই জীবন পরিক্রমাটা কোথায় গিয়ে শেষ হবে। আমরা একটি জিনিসকে ভেবে দেখেছি, এই পৃথিবীতে আমরা যখন এসছি একদম শূন্য হস্তে এসছি। কি নিয়ে এসছি? আমাদের কর্মফল। আবার কি নিয়ে যাব? সেটাও কর্মফল। কীভাবে? আমরা বিগত জন্মগুলোতে যে কর্ম করেছিলাম তার উপর ভিত্তি করে আমরা জন্মগ্রহণ করেছি। আবার এখন যে কর্ম করছি তার উপর ভিত্তি করে আমাদের পরবর্তীতে আমাদের গতি কী হবে সেটা নির্ধারণ হবে। এত কিছুর মধ্য দিয়েও আমরা একটিবারের জন্য ভাবছি না যে আমাদের নিজেদেরকে একটু উন্নত থেকে উন্নত করা প্রয়োজন। আমাদের শিব চতুর্দশী অর্থাৎ শিবরাত্রি ব্রত, যেটা নিয়ে আমরা বিগত দিন আলোচনা করেছি, সেখান থেকেই বলছি আপনারা ভগবান মহাদেবের বিল্লপত্র চয়ন করব, বিল্লপত্র নিয়ম অনুযায়ী চয়ন করব। আমরা জানি, আমরা বিভিন্ন মন্দিরে যখন যাই খুব কষ্ট লাগে কিছু কিছু ব্যাপারগুলো দেখে। এগুলো অবশ্যই আমাদেরকে নিজেদের সচেতন করতে হবে। সেগুলো কি একটু একটু বলছি। বিভিন্ন মন্দিরে বিশেষ করে মহাদেব মন্দিরে যখন যাই তখন দেখা যায় উপরে বিল্লবৃক্ষ আছে, বিল্লবৃক্ষ থেকে বিল্লপত্র মাটিতে পড়ছে আর সবাই পা দিয়ে পৃষ্ঠ করে 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 মন্দিরে যাচ্ছে। সাধারণত সনাতন ভদ্র সমাজে কি দেখা যায় জানেন? সাধারণত আমরা কি করি? তুলসী পাতা পা দিয়ে পৃষ্ঠ করি না, কিন্তু বিল্ল পাতা অর্থাৎ বেলপাতা পা দিয়ে পৃষ্ঠ করি। কিন্তু বেলপাতার মাহাত্ম্য অসীম, সেটা আমরা জানিই না। তারও কিছু কারণ আছে। আমাদের সমাজে, বর্তমান সমাজে তুলসী পত্রের গুরুত্ব যেভাবে প্রচার হচ্ছে, বিল্লপত্রের গুরুত্ব সেভাবে প্রচার হচ্ছে না। আমরা জানিও না বিল্লপত্রের সৃষ্টির ইতিহাস কি, বিল্লপত্রের গুরুত্ব কি। আমরা আস্তে আস্তে জেনে নিব। তাই আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি, বিল্ল পাতা পা দিয়ে পৃষ্ঠ করা যাবে না। যদি আমার পথের সামনে আমি বিল্ল পাতা দেখতে পাই তাহলে বিল্ল পাতাটাকে উঠিয়ে, আর কিছু না হোক সম্মান প্রদর্শন করতে নাও যদি পারি, একটু কষ্ট করে হলেও আমরা গঙ্গা জলে বা আশেপাশে যে পুকুর নদী থাকবে ইত্যাদিতে বিসর্জন দিব। আরেকটি কথা, আমরা বিভিন্ন মন্দিরে গেলে দেখতে পাই যে এখন শিবরাত্রি ব্রত আসছে, বিভিন্ন জায়গায় উৎসব হচ্ছে, আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই, খুব কষ্ট লাগে, বিভিন্ন আগরবাতির প্যাকেট। সে প্যাকেটটা কি? বিশেষ করে রাধাকৃষ্ণ, কৃষ্ণ আগরবাতি, যেগুলো এরকম রাধাকৃষ্ণ নাম। আমি কি বলছি? একে তো বলছি নামে ভগবান বিরাজ করছেন, অর্থাৎ যিনি নাম অর্থাৎ কৃষ্ণ নামে স্বয়ং কৃষ্ণ অবস্থান করছেন। তাহলে তাই যদি হবে, আমরা কৃষ্ণ নাম তো দূর, স্বয়ং রাধাকৃষ্ণের ছবি চিহ্নিত যে আগরবাতির প্যাকেটটি কিনছি কেন? আবার কিনে কি করছি? এক রাধাকৃষ্ণের আগরবাতি থেকে আগরবাতির কাঠিগুলো বের করে প্যাকেটটা ছুঁড়ে ফেলে দিচ্ছি। একবারও ঘুরে তাকাচ্ছি না এই প্যাকেটটা আমি পা দিয়ে পৃষ্ঠ করছি না অন্যরা পা দিয়ে পৃষ্ঠ করছে। অর্থাৎ এক রাধাকৃষ্ণ বিগ্রহকে আমি আগরবাতি দেখাচ্ছি, আবার যেই প্যাকেটটা ফেলে দিচ্ছি ওইখানেও রাধাকৃষ্ণকে ছুঁড়ে ফেলে দিচ্ছি, আবার সেই রাধাকৃষ্ণকেই হয়তোবা আমি পা দিয়ে পৃষ্ঠ করছি। এটা কেমন ভক্তি ভাই? এই ভক্তিটা আপনারা মাতাজিরা, বাবারা যারা আছেন সবাই আমাকে একটু বলবেন, এটা কেমন ভক্তি? আমরা কোন রাধাকৃষ্ণকে আগরবাতি দেখাচ্ছি আর কোন রাধাকৃষ্ণকে পা দিয়ে পৃষ্ঠ করছি? ভক্তিটা কোথায়? আমাদেরকে প্রত্যেকটা জায়গায় সচেতন হতে হবে। ভক্তি কম করা ভালো অভক্তি করা থেকে। তাই এই জায়গাগুলো যতদিন না সচেতন হব, আমরা যতদিন না হৃদয়ঙ্গম করব, হৃদয় থেকে বিশ্বাস করব যে নাম যিনি, স্বয়ং বিগ্রহ তিনি, শ্রী বিগ্রহ তিনি, স্বয়ং দর্শনও তিনি। নাম ভজ নাম চিন্ত নাম করো সার। কি বলছে? নাম ভজ নাম চিন্ত নাম করো সার। এই যে চিন্তা করো, নাম ভজ নাম চিন্ত, হ্যাঁ, কি বলছে? নাম ভজনা করতে বলছে। তাহলে এই নামে স্বয়ং শ্রী বিগ্রহও আছে।
অর্থাৎ নামেতে ভগবান নিজে বাস করে। এই নিয়ে বহুত লীলা কীর্তন আছে, আমরা ভাগবতে অবশ্যই শ্রবণ করব। তাই এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে এবং অন্যকে সচেতন করতে হবে। অনেক আগরবাতি কিনতে পাওয়া যায় রাধাকৃষ্ণ কৃষ্ণ নাম ব্যতীত বা রাধাকৃষ্ণ নাম ব্যতীত বিভিন্ন ভালো ভালো আগরবাতি আছে, আমরা সেইগুলো একটু দেখে কিনবো। আমরা ভক্তি করতে চাই, পাপ করতে নয়। নিজেদেরকে সচেতন হতে হবে অনেক কিছু। আমরা যখন বিভিন্ন জায়গায় যাই, মন্দিরে এই শিবরাত্রি ব্রতে সবাই বাবাকে বা মহাদেব শিবজি বাবাকে আমরা কি করাতে যাই? স্নান করাতে যাই, কিন্তু একবারও ভাবছি না এই যে স্নানের জলটা গড়িয়ে এসে আমার পায়ে পড়ছে, তো পুণ্যটা করতে গিয়ে পাপ করে ফেলছি না তো? এই জিনিসটা নিজেকে প্রশ্ন করতে হবে। অবশ্যই আমাদেরকে সচেতন হতে হবে। আর আমরা এই আসছে শিবরাত্রি ব্রত এবং এই যে লগ্নগুলো, এই প্রত্যেকটা তিথিগুলো, এই তিথিগুলোতে আমাদেরকে কি করতে হবে? এই তিথিগুলোতে অবশ্যই ভাগবত আচরণ শ্রবণ কীর্তন করতে হবে, নাম কীর্তন শ্রবণ করতে হবে, বৈষ্ণব সাধু সঙ্গ কীর্তন শ্রবণ করতে হবে। আমাদের এই প্রত্যেকটা সময়, ওই যে বললাম গতদিন যেটা নিয়ে আলোচনা করছিলাম, উপবাস করতে হবে। উপবাস মানে না খেয়ে থাকা নয়, উপবাস মানে ওনার সন্নিকটে, ওনার নিকটে অবস্থান করতে হবে, ওনার সম্মুখে থাকতে হবে। আমি উপবাস আছি, আমি না খেয়ে আছি, অথচ সারাদিন আমি খেলাধুলা করতে চলে গেলাম, আড্ডা ফাড্ডা দিলাম, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, সেটা তো উপবাস হলো না, আমি না খেয়ে আছি। আবার আমরা কি করি যে না খেয়ে থাকতে হবে, এই তাড়াতাড়ি আগের দিন যত বেশি পারি, একদম পারলে গলা অবধি খেয়ে নিলাম যেন পরের দিন খিদাটা কম লাগে। ভাই এটা কেন? এটা না, তুমি তোমার স্বাভাবিকভাবে খেয়ে ভগবানের জন্য যতটুকু, তুমি যদি ভগবানেতে মগ্ন হও, তোমার তো মনেই হবে না যে তুমি খেয়ে আছো না না খেয়ে আছো। খিদে কি জিনিস এটা তোমার মনেই পড়বে না। তুমি কি ঘুমিয়েছো না না ঘুমিয়েছো, তুমি অনিদ্রা আছো না নিদ্রায় যাবে, এই নিদ্রায় যাওয়ার কথাটুকু মনে পড়বে না। যদি তুমি যার জন্য না খেয়ে আছো, অর্থাৎ যার জন্য তুমি উপবাসটা আছো, মানে তার সামনে অবস্থান করছো, তুমি যদি তাতে নিজেকে লব্ধ করতে পারো, লব্ধ মানে বোঝাচ্ছি মানে তার সাথে মিলিত হওয়া, তুমি যদি তাতে ডুব দিতে পারো, অর্থাৎ তার সাথে মিশে যেতে পারো, তার নয়নে নয়ন রেখে শ্রীমুখ দর্শনে যদি নিজেকে বিলিয়ে দিতে পারো, তখন তুমি সব কিছু ভুলে যাবে, সকল মায়া থেকে ছিন্ন হয়ে যাবে। তখন মনে হবে এটাতেই তো আমার নিদ্রা সব কিছু চলে গিয়েছে। একটু মনেও হবে না যে আমার কিছুটা খাওয়ার প্রয়োজন, এটা মনেই হবে না। তুমি একটিবার করে দেখো চেষ্টা। তাই তোমাদের সবার উদ্দেশ্যে বলছি, এই জিনিসটা আপনাদের প্রত্যেককে মাথায় রেখে এগোতে হবে। আমরা ভক্তি অল্প করব, যেন ভুল না করি। ভগবানকে আমরা অবশ্যই শ্রবণ করব, কীর্তন করব, যতটুকু বেশি পরিমাণে করা যায়, বেশি পরিমাণে। আমাদের সার্বিক পরিস্থিতি আমাদের অনুকূল নয়, সেটা কেন? আমাদের নিজেদের দোষে। তাই নিজেদেরকে অবশ্যই সচেতন করব, ভাগবত শ্রবণ করব, কীর্তন করব।